হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা 11 নম্বরের সবগুলো অঙ্ক সমাধান করে দিব। তাহলে আমার অঙ্কগুলো খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখলেই পারবে। প্রথমে কি বলা হয়েছে, নিচে সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে এই যেটা হচ্ছে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট চিহ্ন, এটার নাম ছোট থেকে বড়, এটা হচ্ছে বড় থেকে ছোট চিহ্ন, মনে রাখবে চিহ্ন বসাই। তাহলে প্রথমে 1 নম্বর অঙ্কটা তোমরা বইয়ে দেখো। 1 নম্বর অঙ্কতে আসলাম। প্রথমে আমরা কি করব, প্রথমে এখানে আছে 1000, এখানে আছে 999, এটার মধ্যে আমাদেরকে কোনটা বড় কোনটা ছোট চিহ্ন বসাতে হবে। তাহলে প্রথমে আমরা গণে দেখি, একক, দশক, শতক, হাজার। এখানে হাজারে 1 আছে, একক, দশক, শতক, এখানে শতকে 9 আছে। এখন দেখো কোনটা বড়, এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় সেই দিকে আমরা চিহ্নটা মুখ করে রাখবো। তাহলে 1000 বড় নাকি 999 বড়? অবশ্যই 1000 বড়, তাই 1000-এর দিকে মুখ করে চিহ্নটা দিব। এটা হচ্ছে আমাদের অঙ্কের সিস্টেমটা। এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে যাব। দেখো 2 নম্বর অঙ্কটার মধ্যে বড় কোনটা সেটার দিকে আমরা মুখ করে চিহ্নটা রাখবো। ধরো আমি একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিচ্ছি। ধরো 8 আর এখানে আছে খালি ঘর, এখানে আছে 7, এই দুইটার মধ্যে 8 আর 7-এর মধ্যে বড় কোনটা? অবশ্যই 8 বড়, তাই 8-এর দিকে মুখ করে চিহ্নটা রাখবো। তারপরে ধরো 5 আর 2-এর মধ্যে কোনটা বড়? 5 আর 2-এর মধ্যে 5 বড়, তাই 5-এর দিকে মুখ করে চিহ্নটা রাখবো। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় সেই দিকে মুখ করে চিহ্নটা রাখবো। যেটা বড় হবে সেই দিকে এই মুখটা রাখবো, তারপরে এই মুখটা রাখবো। যে দিক বড় হবে এটা মানে বড়। এরপরে দেখো এই যে এখানে কি আছে, 2199, 2200, এর মধ্যে বড় কোনটা সেই দিকে মুখ করে চিহ্নটা রাখবো। এখন তোমরা কিভাবে বুঝবে বড় কোনটা? একক, দশক, শতক, হাজার। এখানে হাজারে আছে 2, একক, দশক, শতক, হাজার, এখানেও হাজারে আছে 2। একক, দশক, শতক, এখানে শতকে আছে 1, একক, দশক, শতক, এখানে শতকে আছে 2। তাহলে কোনটা বড়? এইটা বড়, এখানে শতকে 2 বড় আছে, তার মানে এটা বড়। তাই এই দিকে মুখ করে চিহ্ন দিয়ে রাখবে, এই চিহ্নটা এই দিকে মুখ করে রাখবে, তাহলে এটা বড়। তাহলে 2 নম্বর অঙ্কটা কমপ্লিট করার পর এবার আমরা 3 নম্বর অঙ্কটাতে আসি। 3 নম্বর অঙ্কটা দেখো, এই যে এখানে আমরা কি বের করব, কোনটা বড় সংখ্যা সেটা আগে আমাদের খুঁজে বের করতে হবে, সেই দিকে মুখ করে চিহ্নটা রাখবো। তাহলে একক, দশক, শতক, হাজার, এখানে হাজারে 9, এখানেও হাজারে 9। তারপরে একক, দশক, শতক, এখানে শতকে 4, একক, দশক, শতক, এখানেও শতকে 4। তারপরে একক, দশক, এখানে দশকে 9, একক, দশক, এখানে দশকে 6। তাহলে এই দশকে আছে 9 আর এই দশকে আছে 6, তাহলে এই 9টা বড়, 6 থেকে 9 বড়। এখানে আছে 96, এখানে আছে 69, 96 বড়, তাই 96 দিকে মুখ করে চিহ্নটা রাখবো। এরপরে দেখো এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় সংখ্যা সেটা বের করতে হবে। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে আমরা দেখি, প্রথমে এখানে কি আছে, 13,777, 13,666। এখানে দেখো 3টা 7 লাস্টে, আর এখানে দেখো 3টা 6 লাস্টে। তাহলে 7 বড় নাকি 6 বড়? অবশ্যই 7 বড়, তার মানে এই দিকে মুখ করে চিহ্নটা রাখবে। লাস্টের সংখ্যাগুলো খেয়াল করে দেখবে কোনটা বড় কোনটা ছোট। তারপরে দেখো এই যে এখানে কোনটা বড় কোনটা ছোট এটা দেখার জন্য প্রথমে পড়ে নিতে হবে, একক, দশক, শতক, হাজার, এখানে হাজারে 3, এখানেও হাজারে 3। এখানে একক, দশক, শতক, শতকে 8 রয়েছে, আর একক, দশক, শতক, এখানে শতকে 2 রয়েছে। তাহলে 8 বড় নাকি 2 বড়? অবশ্যই 8 বড়, শতকের 8 বড়, আর এখানে শতকের 2 ছোট। 8 যেহেতু বড়, আমরা 8-এর দিকে চিহ্নটা মুখ করে রাখবো। এরপর আমরা 6 নম্বর অঙ্কটাতে আসি। দেখো এখানে বড় কোনটা সেই দিকে চিহ্নটা মুখ করে রাখবো। তার মানে এই দুইটা সংখ্যার মধ্যে বড় কোনটা আমরা গণে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, এখানে অযুতে 4, এখানে অযুতে 4। একক, দশক, শতক, হাজার, হাজারে 5, একক, দশক, শতক, হাজার, এখানে হাজারে 6। তার মানে হাজারে 6 এখানে বড় সংখ্যা পেয়েছি, তার মানে এই দিকে চিহ্নটা মুখ করে রাখবো, যেটা বড় সেই দিকে চিহ্নটা মুখ করে রাখবো। তোমরা হিসাব করে দেখবে কোথায় বড় আছে, একক, দশক করে হিসাব করে দেখবে, এটাতেও চেক করে দেখবে, যেটাতে বড় পাবে সংখ্যা সেই দিকে চিহ্নটা মুখ করে রাখবে। এরপরে দেখো আমরা 7 নম্বর অঙ্কটাতে আসি।
7 নম্বর অঙ্কটাতে কি বলেছে? একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষতে 7 আছে, একক দশক শতক হাজার অযুত, এখানে অযুতে 6 আছে, তার মানে অযুত বড় নাকি লক্ষ বড়? অবশ্যই লক্ষ বড়। 7 লক্ষ আর এখানে 6 69,988, এটা হচ্ছে এখানে 7,99,980 আর এখানে আছে একক দশক শতক হাজার 69,988। তাহলে কোনটা বড়? অবশ্যই এটা বড়। এই দিকে চিহ্ন করে মুখটা রাখবে, যেটা বড় হবে সেই দিকে চিহ্ন করে মুখ রাখবে। তারপরে 8 নম্বর অঙ্কটাতে আসি আমরা। এখানে কি আছে? একক দশক শতক হাজার অযুত, অযুতে 9 আছে, 99,000 হয়েছে, একক দশক শতক হাজার 99,999 আর এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে কি 10 লক্ষ। কোনটা বড়? 10 লক্ষ বড় এটা থেকে, তাই এই দিকে চিহ্ন করে মুখটা রাখবে। আমি তোমাদেরকে বোঝানোর সুবিধাতে আরেকটা দেখাই। এখানে ধরো 50 আছে, এখানে ধরো 70 আছে, কোনটা বড় হবে? 50 আর 70-এর মধ্যে সেই দিকে চিহ্নটা মুখ করে রাখবে, 70 বড়। তারপরে 60 আর 80 আছে, কোনটা বড়? 60 বড় নাকি 80 বড়? 80 বড়, তাই 80-র দিকে চিহ্নটা মুখ করে রাখবে। এটাই হচ্ছে অঙ্কটার সিস্টেম। তোমরা যদি আমার অঙ্কটা বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। এরপরে আমি পরের অঙ্কগুলোতে আসি। তাহলে দেখো প্রথমে কি আছে? এখানে সংখ্যা লেখা আছে, সংখ্যার নিচে এখানে 2টা সংখ্যা দেওয়া আছে। প্রথমে কি দেওয়া আছে? 1, 3টা 9 আর এখানে 2000। এবার দেখো এখানে কি বলা হচ্ছে? ছোট থেকে বড়। প্রথমে উপরে কি লেখা আছে? ছোট, তারপর লেখা আছে থেকে বড়। ছোট বলেছে প্রথমে, তাহলে এই 2টা সংখ্যার মধ্যে ছোট কোনটা সেটা ছোট বরাবর লিখব। এই 2টা সংখ্যার মধ্যে এখানে আছে 1999, এখানে আছে 2000, তাহলে কোনটা বড় হবে? আমরা কিভাবে দেখব? একটা টেকনিক ফলো করে। দেখো একক দশক শতক হাজার, এখানে হাজারে আছে 2 আর এখানে হাজারে কত সেটা বের করতে হবে। একক দশক শতক হাজার, এখানে হাজারে আছে 1, এখানে হাজারে 2 আর এখানে হাজারে 1 আছে, তাহলে কোনটা বড়? এই হাজারের 2টা বড়, তাহলে অবশ্যই 2000 বড়। আর ছোট কোনটা? ছোট হচ্ছে 1999, এটা ছোট। তাহলে প্রথমে আমাদের কি লিখতে বলেছে? ছোট। ছোট বরাবর আমরা কি লিখব? ছোট সংখ্যাটা লিখব। তাহলে এই 2টার মধ্যে আমাদের আগে ছোট বের করতে হবে। তাহলে আমরা গণে দেখেছি কি এই যে এই সংখ্যাটা ছোট, তাহলে এই সংখ্যাটা আমরা আগে লিখব। তাই ছোট বরাবর ছোট সংখ্যাটা লিখলাম। এই ছোট লেখা বরাবর ছোট হচ্ছে এটা 1999, তাই লিখলাম। তারপরে দেখো আমাদের কোন চিহ্নটা দিব? এই যে এই চিহ্নটা, এটা কি? ছোট থেকে বড় চিহ্ন এটাকে বলে। তাই এভাবে করে এভাবে দিবে, মানে ছোটোর থেকে বড়, ছোটোর পরে বড় আসবে, এটা হচ্ছে এই চিহ্নটা। যখনই আমাদের ছোট থেকে বড় আসবে তখন এই চিহ্নটা ইউজ করব। এটার নাম ছোট থেকে বড়, মনে রাখবে। তারপরে দেখো এখানে কি বড় থেকে ছোট উপরে বের করতে বলেছে, তাহলে আমাদের বড় কোনটা সেটা আগে বের করতে হবে। তাহলে বড় হচ্ছে এই 2টার মধ্যে বড় যেটা সেটা আগে লিখব। তাহলে তোমাদেরকে আমি একটা সিস্টেম শিখিয়ে দিই। এখানে বড় কোনটা পেয়েছো? 2000 না? বড় বরাবর 2000 লিখেছো না? এই বড় বরাবর 2000 লিখে দিবে, লিখে এটার উল্টাটা লিখে দিবে। এই সংখ্যাটার উল্টা হচ্ছে 2000, 2000 দিয়ে বড় থেকে ছোট চিহ্ন হচ্ছে এটা, মনে রাখবে। এই দিকে ফিরে থাকবে চিহ্নটা, আর ছোট থেকে বড় এই দিকে ফিরে থাকবে, বড় থেকে ছোট এই দিকে ফিরে থাকবে, মানে বড়র দিকে চিহ্নটা মুখ করে থাকবে। এরপরে দেখো ছোট লিখতে বলেছে, ছোট কোনটা পেয়েছি? বড় বরাবর বড় সংখ্যা বসিয়েছি, তারপর থেকে বরাবর চিহ্ন বসিয়েছি, আর ছোট বরাবর আমরা ছোট সংখ্যাটা বসাবো। ছোট সংখ্যাটা কি? এখানে বের করে ফেলেছি 1999। তুমি এটা বের করতে পারলে এটার উত্তর পেয়ে যাবে। এই ছোট সংখ্যা আগে পেয়েছি কত? 1999, তাই ছোট বরাবর এই সংখ্যাটা বসিয়ে দিব। বড় বরাবর তখন বড় বরাবর পেয়েছি 2000, তাই বড় বরাবর 2000 সংখ্যা বসাবো, আর থেকে বরাবর এই চিহ্নটা বসাবো। এটা হচ্ছে কি? বড় থেকে ছোট চিহ্ন, মনে রাখবে। এই দিকে মুখ ফিরে থাকবে, আর ছোট বরাবর এই সংখ্যাটা বসিয়ে দিব। এরপরে দেখো এই অঙ্কটার মধ্যে আমাদের আগে কি বের করতে হবে? প্রথমে বলা হয়েছে ছোট থেকে বড়, আগে ছোট সংখ্যা বের করতে হবে। তাহলে এই 2টা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটা?
ছোট সংখ্যা পড়ে দেখো, একক দশক শতক হাজার অযুত, এখানে অযুতে 2 আছে। একক দশক শতক হাজার অযুত, এখানে অযুতে 2 আছে। বুঝতে পারতেছি না, পরেরটা আমরা পড়ে দেখি। একক দশক শতক হাজার, হাজারে 1, এখানেও হাজারে 1 আছে। তারপরে দেখো একক দশক শতক, একক দশক শতকেও 1 আছে। আর এখানে একক দশকে 0 আছে, একক দশকে 1 আছে। তার মানে এখানে 21,111 আর এখানে আছে 21,109। তাহলে 21,111 থেকে কোনটা ছোট? 21,109 হচ্ছে ছোট। তাহলে আমাদের আগে কি বের করতে বলেছে? ছোট সংখ্যাটা। তাই ছোট বরাবর ছোট সংখ্যাটা লিখে ফেলতে হবে। এই দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটা? এটা। তাহলে ছোট সংখ্যাটা লিখে ফেলি, 21,109। ছোট সংখ্যা লিখে ফেলার পর আমরা কি করব? বড় সংখ্যাটা লিখব। এখানে বড় সংখ্যা কি? 21,111, এটা লিখে ফেলবো। তাহলে এই দিকে মুখ করে চিহ্নটা দিতে হবে, 21,111 লেখার পরে এবার দেখো এখানে কি বলেছে? বড় থেকে ছোট বের করতে বলছে। তাহলে বড় কোনটা? এখানে বড় পেয়েছি 21,111, তাই 21,111 লিখে ফেলবো। তারপরে ছোট কোনটা? ছোট বরাবর ছোট চিহ্নটা লিখবো। তার মানে ছোট বরাবর আমরা এই সংখ্যাটা পেয়েছিলাম, তাই ছোট বরাবর এই সংখ্যাটা লিখে দিব। আমি কি শিখেছি? বড় থেকে ছোট হচ্ছে এই দিকে মুখ করে চিহ্নটা থাকবে, এই দিকে মুখ করে চিহ্নটা দিবে। দেওয়ার পরে এই যে 21,109 হচ্ছে ছোট, 21,109। এরপরে দেখো আমরা পরের অঙ্কটাতে আসি। কি আছে? সংখ্যা দেওয়া আছে, আবার ছোট থেকে বড়, ছোট বের করতে হবে। তোমরা সংখ্যা ছোট বের করার টেকনিকটা শিখতে হবে তোমাদেরকে। তাহলে এখানে দেখো একক দশক শতক হাজার অযুত, অযুতে 4 আছে, এখানে অযুতে 4 আছে। আমাদের ছোট কোনটা বড় কোনটা বের করার জন্য আবার দেখতে হবে। একক দশক শতক, শতকে 5 আছে, একক দশক শতক সেম আছে। তারপরে একক দশকে 8 আছে, একক দশকে 8 আছে, সেম। তাহলে বড় কিভাবে? এককে খেয়াল করি, এককে বড় পাই নাকি? এখানে এককে 5 আছে আর এখানে এককে 6 আছে। তার মানে এটা বড় আর এটা হচ্ছে ছোট। তাহলে আমাদের ছোট সংখ্যাটা আগে লিখে ফেলি। যেহেতু এটা ছোট আমরা বের করেছি, তাই এটা লিখে ফেলবো 4, 2, 5, 8, 5। আর ছোট থেকে বড় চিহ্নটা কোন দিকে দেয়? এই দিকে দেয়। দেওয়ার পরে 4, 2, 5, 8, 6। এখানে ছোট বরাবর ছোট সংখ্যা বসিয়েছি আর এই চিহ্নটা দিয়েছি। ছোট থেকে বড় চিহ্ন হচ্ছে এটা, আর বড় চিহ্নটা বড় বরাবর বড় সংখ্যাটা বসিয়েছি। হয়ে গেল। এরপরে আমরা বড় থেকে ছোট এটা বের করব। বড় আমরা এখানে তো বেরই করে ফেলেছি কোনটা বড় সংখ্যা, তাই এটা হচ্ছে বড় সংখ্যা, তাই এই বরাবর বড় সংখ্যাটা বসিয়ে দিই। এটা বড় সংখ্যা 4। মোট কথা এটার উল্টাটা লিখে ফেললে আমরা পেয়ে যাব 4, 2, 5, 8, 6। এই যে এখানের বড় সংখ্যাটা এই বরাবর বসালাম বড়। এবার বলেছে ছোট, ছোট কোনটা? ছোট হচ্ছে আমরা পেয়েছিলাম এই যে ছোট বরাবর ছোট লিখে ফেলেছিলাম, ছোট হচ্ছে এই সংখ্যাটা। তাহলে এই দিকে মুখ করে থাকবে, বড় থেকে ছোট চিহ্ন হচ্ছে এটা, তাই এদিকে মুখ করে 4, 2, 5, 8, 5। এরপরে দেখো আমাদের তারপরে এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কি? এখানে দেখো একক দশক শতক হাজার, 68,990 আর 68,888। কোনটা ছোট কোনটা বড়? এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। তাহলে আগে ছোট বরাবর ছোট সংখ্যাটা লিখব। 68,888 হচ্ছে ছোট, তাহলে 68,888 লিখলাম। লিখার পরে এটা হচ্ছে ছোট, তাই এই দিকে মুখ করে রাখবো। এদিক মানে এই কোণাটা মানে ছোট সংখ্যা মনে রাখবে। এরপর এই দিকে হচ্ছে বড় সংখ্যাটা লিখবো। বড় বরাবর বড় সংখ্যা হচ্ছে এটা 68,990, এটা হচ্ছে বড় 68,990। এরপর বড় থেকে ছোট করতে জাস্ট এটাটার উল্টাটা লিখে দিতে হবে। এটা আগে লিখবে, এটা আগে লিখে তারপর এটা আগে লিখে দিলে বড় থেকে ছোট হয়ে যাবে। তাহলে এটা আগে লিখে ফেলি 68,990। লিখার পরে এখানে জাস্ট এই দিকে চিহ্নটা আসবে, বড় থেকে ছোট এই দিকে চিহ্নটা আসবে, এতটুকু মনে রাখবে। তারপর হচ্ছে এই সংখ্যাটা লিখে দিব 68,888, 68,888 এই সংখ্যাটা লিখলাম। এরপর এই দুইটা সংখ্যার মধ্যে আগে ছোট বের করতে হবে।
কি বলেছে, ছোট বরাবর ছোট সংখ্যাটা লিখব। উপরে যেহেতু আগে ছোট লেখা আছে তাই ছোট বরাবর ছোট সংখ্যা কোনটা পড়ে দেখো তোমরা। এখানে আছে 87,109, এখানে আছে 87,099। আগে কি বের করতে হবে, ছোট সংখ্যাটা। তাহলে 87,099 হচ্ছে ছোট। 87,099 ছোট। এটা কোন দিকে মুখ করে থাকবে, এই দিকে মুখ করে থাকবে। এটা হচ্ছে ছোট থেকে বড় চিহ্ন। তারপরে 87,109 হচ্ছে বড়। এবার বড় থেকে ছোট জাস্ট এটার উল্টাটা লিখে দিবে। প্রথমে 87,109 লিখে এই দিক চিহ্নটা দিবে, আর 87,099। তোমরা প্র্যাকটিস করতে করতে পেরে যাবে আশা করি। মনে রাখবে, যখনই ছোট থেকে বড় বলবে এই দিকে চিহ্নটা রাখবে, আর যখনই বড় থেকে ছোট বলবে তখন এই দিকে চিহ্নটা রাখবে। তাহলেই হয়ে গেল আমাদের অঙ্ক।